অ্যালার্জিক রাইনাইটিস ভেরি কমন টপিক। এটা বংশগত হতে পারে, নাকের মধ্যে কিছু সিমটম হয়, তার জন্য লক্ষণ হয় নাক দিয়ে বেশি বেশি সর্দি বেরোচ্ছে। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুণ্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই ঘরে বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা কথা বলবো ইয়ার নোজ থ্রোট নিয়ে। আমাদের সাথে রয়েছেন ইএনটি ডক্টর। গুড মর্নিং এভরিওয়ান, আমি ডক্টর বৈশালী সরকার। আমি প্র্যাকটিসিং ইএনটি সার্জন, কলকাতাতে প্র্যাকটিস করি ভেরিয়াস এরিয়াতে। আমি উপকারের সঙ্গে প্রথম থেকেই যুক্ত আছি অ্যান্ড ইটস এ ভেরি গুড অ্যাপ। আফটার আই কমপ্লিট মাই ভেরিয়াস টপিকস, যেটা উনি কিছু কিছু টপিকস আমাকে জিজ্ঞেস করতে চান এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চান, আপনারা ভ্যালুয়েবল ইনপুট পাবেন, সেটা লেটার আস্ক, লেট মি সি। ওকে, আচ্ছা ম্যাম, আমরা এবার আলোচনা করব অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে। এটা অ্যাকচুয়ালি কি জিনিস? অ্যালার্জিক রাইনাইটিস ভেরি কমন টপিক। খুব ভালো জিজ্ঞেস করেছো। যদি এটা নিয়ে বলতে হয় তাহলে বলবো যে অ্যালার্জিক রাইনাইটিস হলো আ সর্ট অফ অ্যালার্জি। এটা বংশগত হতে পারে বা কারো নিজের থেকে অ্যালার্জি তৈরি হচ্ছে। এবার অ্যালার্জি হওয়ার জন্য নাকের মধ্যে কিছু সিমটম হয়, তার জন্য সেটাকে বলা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। রাইনাইটিস মিন্স ইনক্রিজ সিক্রিশন ফ্রম দ্য নোজ। নাক দিয়ে বেশি বেশি সর্দি বেরোচ্ছে। এটার কিছু লক্ষণ হয়, বলে দিই। লক্ষণগুলো যেগুলো আছে সেটা হলো অ্যালার্জিক রাইনাইটিস মানে অ্যালার্জিক কিছু ট্রিগার পয়েন্ট হয়, তাতে স্নিজিং হতে শুরু করে। পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে যে আমার ভীষণ স্নিজিং হতে শুরু হয়েছে এবং একটা পার্টিকুলার টাইমে হচ্ছে, যদি ঘুম থেকে উঠছে বা হলো দুপুরে ঘুম থেকে উঠলো বা কোনো একটা পার্টিকুলার জিনিসে ট্রিগার হলো, স্নিজিং হলো, তারপর নাক দিয়ে জল পড়লো, জল পড়ার পরে নাকটা খুব চুলকাচ্ছে। তো এগুলো কিছু জিনিস হয় যেগুলো থেকে হলো অ্যালার্জিক রাইনাইটিস। আমরা একটা ডিটেকশনে আসতে পারি, যে একটা ক্লিনিক্যাল ডিটেকশন, ইয়েস দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম অ্যালার্জিক রাইনাইটিস। তাছাড়া আমরা যদি এক্সামিনেশন করি যে কিছু কিছু পেশেন্টের না নাকের ওপরে বেশি এরম করে চুলকানোর জন্য একটা দাগ হয়ে যায়, সেটা বলে অ্যালার্জিক স্যালিউট। ওকে, তো দিস আর দ্য সাম পয়েন্ট অফ ডিটেকশন। তো ম্যাম, অ্যালার্জিক রাইনাইটিস কি করে ডিটেক্ট করা যায় আর এটা ট্রিটমেন্ট কি হতে পারে? এমনি তোমাকে বললাম, যখন আমাদের কাছে পেশেন্ট আসে, মেইনলি হিস্ট্রি, ক্লিনিক্যাল মিন্স এক্সামিনেশনই থেকে আমাদের অর্ধেক আমরা কনফার্ম হয়ে যায় যে এটা অ্যালার্জিক রাইনাইটিস, ঠিক আছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, টু কনফার্ম ইট যে এটা সত্যি অ্যালার্জি আছে কিনা, ব্লাডে একটা আইজিই বলে জিনিস থাকে, ঠিক আছে, সেটা অনেকটা বেড়ে যায় যাদের অ্যালার্জি থাকে, ঠিক আছে। তাছাড়া কিছু কোন কোন জিনিসে অ্যালার্জি আছে তার একটা স্পেসিফিক টেস্ট হয়, যে এই এই জিনিসে আমার অ্যালার্জি আছে, সেটা জেনে নিলে পেশেন্ট বুঝতে পারবে যে আমার কি করা উচিত, মানে কোন কোন জিনিস আমার অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে। যদি তুমি বলো যে অ্যালার্জিক রাইনাইটিসের ট্রিটমেন্ট কি, তাহলে বলবো যে অ্যালার্জিক রাইনাইটিসের ফার্স্ট ট্রিটমেন্ট হলো প্রিভেনশন। লিস্ট আউট সার্টেন থিংস, প্রিভেন্ট ইট, যাতে অ্যালার্জিক ট্রিগারই না হয়, ঠিক আছে। কিন্তু তাছাড়া যদি অ্যালার্জি অলরেডি শুরু হয়ে গেছে, তাহলে দেয়ার আর সার্টেন ড্রাগ। ওকে, ফার্স্টে বলবো কাম টু দ্য ডক্টর, উই আর বেস্ট টু ট্রিট ইউ। ওকে, বাট যে ট্রিটমেন্ট প্রোফাইল যেটা হয়, অ্যান্টি অ্যালার্জিক কিছু মেডিসিন আছে, অ্যান্টি হিস্টামাইন, যেটা হলো অ্যালার্জিক যে মানে যে ওয়াটারি ডিসচার্জ হচ্ছে সেই ডিসচার্জগুলো কমায়, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে নোজের কনজেশন বেড়ে গেছে, ডিকনজেস্ট করার জন্য কিছু ডিকনজেস্টেড নেজাল ড্রপ আছে। প্লাস যদি কারো ক্রনিক প্রবলেম হয়ে গেছে, সেটাকে ক্রনিক প্রবলেমটাকে, এটা তো বেসিক্যালি ক্রনিক প্রবলেম, তো সেটাকে সরানোর জন্য কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ দেওয়া হয়, যাতে ওই কনজেশন যেটা করাচ্ছে কিছু নেজাল ড্রপ, সেটা যেন অনেকটা পার্মানেন্ট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু main treatment for allergic rhinitis, allergy has no cure, it can be prevented. The main treatment is prevention. List out the things which you are having problem and prevent it. Okay, ধন্যবাদ ডক্টর বৈশালী সরকারকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। ওকে, আমি ভেরি থ্যাংক ইউ যে তুমি অনেক রকম জিনিস জানতে চাইলে, এবং আমিও আমার তরফ থেকে নিউজগুলো আমি পেশেন্টকে দিতে পারলাম।
আমি আপনাদের সবাইকে জানিয়ে রাখি উপকারটা কি। উপকার হলো একটা অ্যাপ, যেমন আমরা উবার, ওলা অ্যাপ এখন বেরিয়ে গেছে, আরবান ক্লাব বেরিয়ে গেছে। তো উপকার হলো একটা অ্যাপ থেকে আমরা ডক্টর কনসালটেশন বুক করতে পারি, আমরা এখান থেকে ল্যাব টেস্ট বুক করতে পারি। আরেকটা অ্যাডভান্টেজ আছে যে এখান থেকে আমরা অ্যাম্বুলেন্স বুক করতে পারি, ঠিক আছে। এটা একটা আপকামিং অ্যাপ, যেটা আপনারা যত ইউজ করবেন তত আপনাদের দেখবেন যে ঘরের মধ্যে এসে আপনাদের যে থেরাপি বলুন বা হলো ল্যাব টেস্ট বলুন বা ব্লাড টেস্ট বলুন, এগুলো সব একটা ইজ হয়ে যাচ্ছে। তো I will tell everyone that you install the app, use it, you will get to know how it is. Thank you.